চলো আচ্ছা একটু শুরু করি অন্তত। তাহলে আমরা এই ইউনিটে পড়বো সবগুলো এমসিকিউ। ফলে কি সিলেবাস, এই কি লিখলাম কি না লিখলাম এত মনে রাখলে দেখবে সব গুলিয়ে গাফ হয়ে যাচ্ছে, যেভাবে দেবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা এই 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 সেমিস্টারটা কিন্তু তোমাদের বাইরে পরীক্ষা, মনে আছে তো? এই এটা কি করলো, তাইনি? বাইরে পরীক্ষা, ফলে আমাদের আর এই 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 থার্ড সেমের নাম্বারটা আমি জানি না এবারে মার্কশিটটা কেমন ভাবে দিচ্ছে 12-এ। তোমাদের মনে হয় নাম্বারটা এর সঙ্গে অ্যাড হবে, 11-এ একটা আলাদা করে মার্কশিট দেবে, বুঝলে? যেহেতু আউট অফ স্কুলে পরীক্ষা হবে, একটা মার্কশিট দেবে, সেই নাম্বারটা 12-এর সাথে বোধহয় অ্যাড হবে। ফলে বি কেয়ারফুল, কারণ আমাদেরকে যে কোনো বিষয় 11 ধরো স্কুলে ঘরে স্কুলে হয়ে গেছে, যেভাবে গেছে গেছে, ফলে 12-এ যেন। আচ্ছা তাহলে আমরা এই পার্টে পড়বো। এইবার তোমরা শুধু হেডলাইনটা লেখো, দ্রব্য। আচ্ছা আমাকে আর একটু বলো দেখি, তোমাদের সাধারণ বুদ্ধিতে বলো, হোয়াট ইজ দ্য বডি অ্যান্ড মাইন্ড? মানে খুব সত্যি কথা কিন্তু, ও বলছে দেহ আমাদের কাছে থাকে, মন আমাদের কাছে থাকে না। কোথায় থাকে? এক্স্যাক্টলি তাই। দেখো দেহ বলতে আমরা কি বুঝবো? এই আমাদের ফিজিক্যালি শরীর, হাত পা নাক মুখ। মনটা কোথায় আছে? একবার মন আছে তো? শিওর আছে তো? কোথায়? না, ব্রেন টারে দেখে মন আছে। মন খারাপ হয় না আমাদের? কি করে বুঝি মন খারাপ হয়েছে? না 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 না, সে তো যে বকলো তার তো প্রশ্ন। ধরো নাজিয়া হোক এ হোক, মন খারাপ আমরা বুঝি কি করে? কারণ মন খারাপ কি দেখে বুঝি আমরা? তার মুখের এক্সপ্রেশন, তাই তো? সে হয়তো চুপ করে থাকবে, কারোর সাথে কথা বলবে না, বা তার মুখের যে আলাদাটা সেটা থাকবে না। তাহলে মন খারাপ হলে কি হয়? এক কি হয়, শুধু মুখ নয়, হয়তো চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা, অনেকে মন খারাপ হলে চুপ করে শুয়ে থাকে, এসেট্রা এসেট্রা। তাহলে শরীর এবং মন দুটো কিন্তু রিলেটেড। শরীরটা আমাদের ফিজিক্যাল শরীর, মনটা আছে কোথায় আছে? মনে দেখতে কেমন? আকার নেই। আর তাহলে এই যে লাভ চিহ্ন দেয়, যেটা দেখা পণ্যটা কি? সবই তো মানুষ করবে, কে করবে বাবা, মানুষ ছাড়া কে আছে? তাহলে ওটা কি? Yes, yes. তাহলে আমরা বলি যে আমাদের মনটা, আমাদের ডান দিকে বাঁ দিকে বলি, যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে, ওটা হৃৎপিণ্ড। ওটা আমাদের সারা সমস্ত শরীরের বলতে পারো সিপিইউ, মানে মেন ইঞ্জিন। ওটা সমস্তকে মস্তিষ্ক আর হৃৎপিণ্ড মিলে সমস্তটাকে পরিচালনা করে। হ্যাঁ, এবারে হৃৎপিণ্ডের কাজ কিন্তু শারীরিক ফিজিক্যালটাকে চালনা করা, শরীরের কোথায় এই যে আমাদের শরীর রক্ত সঞ্চালন থেকে শুরু করে সেটা। আর ব্রেন কি করে? ব্রেন কি করে আমাদের অন্য কাজের, বা আমার চিন্তা ভাবনা কি, আমার ধারণা কি, পরীক্ষার সময় যে মনে রাখা সবকিছু করে কে? ব্রেন করে। আচ্ছা বলে যে আমার মনে থাকে না, তাহলে কি তাহলে কি ব্রেন কল করছে? বা তোমার এই যে লিখে যাবো সেটা মনে রাখছো, তাহলে কোথায় জমে থাকছে? মনে না বুদ্ধিতে? তাহলে বুদ্ধিও আছে মনও আছে, কোরিলেটেড। এইখান থেকে আমরা দার্শনিকদের ভাষায় দুটো জায়গায় পড়বো। একদল বলবে যে মন আর দেহ আর মন আমাদের পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে, সেখানে কানেক্টেড হয়। আরেক দল বলবে যে না, দেহ আর মন ঠিক রেল লাইনের মতো সমান্তরাল, একসাথে চলে। দেহ অসুস্থ হলে মনও খারাপ হয়, বা মন খারাপ হলে শরীর অসুস্থ হয়। এই পার্টগুলো আস্তে আস্তে আমরা পড়বো। তবে তোমাদের যে সিস্টেম, তোমাদের যে সেমেস্টারের সিস্টেম, বোঝানোর জায়গায় কম, শুধু ওই এমসিকিউ মানে বুঝবে কম, তো চেষ্টা করবো বুঝিয়ে দিতে। মন নিয়ে কত গান আছে জানো? হ্যাঁ, প্রচুর গান। একটা গান তোমরা কি শুনেছিলে? ইচ্ছে করে মনটাকে আমি গামছা দিয়ে বাঁধি, একটা গান আছে লোকসঙ্গীত। ইচ্ছে করে মনটাকে যেন আমি গামছা দিয়ে বাঁধি, মানে মন কি, তার মানে কি, মন উড়ু হয়ে যাচ্ছে, উদাস হয়ে থাকছে। চলো এইটা পার্টটা পড়বো, দেহ আর মনের সম্পর্ক। আর একটা পড়বো কার্যকারণ। প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ আছে, পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যার কোনো না কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা সব কারণ জানতে পারি না, বা সব কার্যের সব কারণ হয় না। তোমরা যেমন আগের দিন পরীক্ষায় পড়ে এসেছিলে কাকতালীয় দোষ, মনে পড়ছে? এই তো আগের সেমিস্টারে করে কাকতালীয় দোষ, একটা কাক উড়ে গেল, একটা তাল পড়লো। এটা একটা ভালো কথা। এই তাহলে মন আমার বসে নেই, পরীক্ষা হয়ে গেছে, ভুলে গেছি। তাহলে মনের কাজ কি?
তাহলে মন আর স্মৃতি কি এক? না। মানে স্মৃতি থেকে ডিলিট হয়ে গেছে, মানে পড়লে আবার। আচ্ছা এইবার বলো দেখি খুব অন্য একটা প্রসঙ্গ বলি, যেমন এই যেমন বললাম কাকতালীয় দোষ, তোর বলছি স্যার এসব পরীক্ষা হয়ে গেছে ভুলে গেছি। তোমরা কেন, আমরাও যাই, মানুষ বেশিরভাগ জিনিসটাই, সিনেমা আমরা প্রত্যেকে কম বেশি দেখি তো, হ্যাঁ এই কোন ছোটবেলায় একটা পুরো সিনেমা দেখেছিলাম, যখন টিভিতে হয় দেখবে কি হয়, দুটো তিনটে সিনের পরে দেখবে আমাদের পরবর্তী সিনগুলো কি হবে, হ্যাঁ মনে পড়ে না? স্বাভাবিক তোর, হ্যাঁ এরপরে এই হবে, হিরো আসবে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে, তাহলে মনে পড়ে যায় তো। কিন্তু আমাদের পরীক্ষার সময় তো বই পড়ে না, পড়ে কি পরীক্ষার সময় তো আমাদের পড়ে না যে ওই পড়ে দিতে হবে, ও ভাই কেন পড়ে না? কারণ যখন তুমি সিনেমাটা দেখেছিলে খুব ভালো করে মনোসংযোগ দিয়েছিলে এবং তোমার ওইটা সেভ হয়ে গেছে, মানে হার্ড ডিস্কে সেভ হয়ে গেছে। হাসির কিছু নেই, প্রত্যেকের আমাদের মোবাইল নাম্বার আছে মুখস্থ, কত নাম্বার মুখস্থ? দুটো তিনটে চারটে অনেক মুখস্থ। তুমি কি জানো মানুষের ব্রেনে 6টার বেশি নাম্বার মনে রাখতে পারে না, তুমি পরপর 6টার বেশি নাম্বার মনে রাখতে পারবে না। তোমার মোবাইল নাম্বার তোমার মুখস্থ, আমার মোবাইল নাম্বারটা আমার মুখস্থ। আমি তোমাকে একবার বললে তুমি দেখবে শুনে নিয়ে 6টা বলতে পারবে। হ্যাঁ কিভাবে যাবে, যদি তুমি সেটাকে অন্যভাবে ধরে নাও, চারটে ভাগ করে যদি মনে করো, ধরো আমি কোনো একটা বললাম যে 5 7 3 2 2 5 8 9 7 5 3 2, এই যে যদি একসাথে বলি তাহলে কিন্তু তোমার ব্রেনে কাজ করে ধরতে পারবে না। তুমি যদি 10টা নাম্বার যদি 3টে ভাগ করে নাও, প্রথমে 6টা ধরলে আর 4টে ধরলে, তখন দেখবে তোমার মনে পড়ছে। অনেকে বয়স্ক লোকেরা যাদের বাড়িতে দেখবে তারা মনে কি করে মনে রাখে, ওই দেখবে কিছু বাংলা বলে কিছু, আমার তো আছে হ্যাঁ 97 32 23 47 09, ফলে কি হচ্ছে ওইভাবেই তারা নিয়ে নিয়েছে, একসঙ্গে কিন্তু পারবে না। তোমাদের সুবিধা হয়েছে কি তোমরা যেহেতু পড়াশোনা করেছো ওই দেখবে ওইভাবে মুখস্থ করেছো, তুমি তোমার নাম্বার 10টা মনে হয়েছে, নতুন নাম্বার যখন দেখবে ওই তোমাকে দুটো ভাগে মনে রাখতে হবে, হয় 5টা 5টা, না হলে 3টে 7টা 6টা 5টা, 6টা বেশি নাম্বার একসাথে আমাদের মেমোরিতে কাজ করে। চলো এবার এই পার্টগুলো, এই যে কথাগুলো বললাম সবই কিন্তু তোমাদের এখানেই আছে, এই পার্টগুলোই আমরা পড়বো পরপর। চলো আমাদের প্রথমেই লেখো দ্রব্য, দয়রফলা বয়জফলা, সাবস্ট্যান্স। আচ্ছা দ্রব্য শব্দটি এসেছে, আচ্ছা প্রথমবারে লেখা বলেছিল তো প্রশ্ন উত্তর একসাথে, তাহলে দ্রব্য শব্দটি এসেছে, প্রশ্ন তোমাদের কি থাকবে, দ্রব্য শব্দটি কোন শব্দ থেকে এসেছে, আমরা এরকম লিখবো না, দ্রব্য শব্দটি এসেছে, উত্তর ল্যাটিন শব্দ থেকে। হয়েছে, দ্রব্য সাধারণ ধারণা, দ্রব্য সামান্য ধারণার অভিন্ন রূপ, দ্রব্য সামান্য ধারণার অভিন্ন রূপ বলেছেন প্লেটো। ওকে, দ্রব্য হলো ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, দ্রব্য হলো ক্রিয়া ও পরিবর্তনের কেন্দ্র, অ্যারিস্টটল। কেন্দ্র অ্যারিস্টটল। দ্রব্য কথাটির অর্থ হলো, দ্রব্য কথাটির অর্থ হলো দণ্ডায়মান, মানে যা স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে আর কি। দ্রব্য হলো সত্ত্ববান, দন্তের শয় বয় সত্তা, দন্তের স তয় বয় আকার বয়কার দন্ত সত্তাবান, অ্যারিস্টটল। এই পাঠে কিন্তু বেশিরভাগটা দেখবো কে কি বলেছে,
জড় ও মন বা দেহ ও মন একই কথা, জড় ও মন নিরপেক্ষ দ্রব্য, জড় ও মন নিরপেক্ষ দ্রব্য, ডেকার্ত। ডেকার্তের মতে দ্রব্য তিনটি, পরপর বলে দেবো। জড় দ্রব্য, আচ্ছা দ্রব্য লিখতে হবে না, জড়, মন ও ঈশ্বর। আচ্ছা এটা লিখতে হবে, একটু বলি শোনো। জড় মানেই দেহ, মন মানে মন বা চিত্ত বা আত্মা, আর ঈশ্বর মানে ঈশ্বর। তাহলে কোথাও লেখা থাকতে পারে জড় ও চেতন দ্রব্যের কথা কে বলেছে, তাহলে ডেকার্ত। চেতন দ্রব্য মানে মন বা চেতনা। আচ্ছা আমরা আগেরটা কি লিখেছিলাম, দ্রব্য সহ সত্তাবান। ওকে ওকে। দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে, দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে, ডেকার্ত। এবং দ্রব্যের ধারণা সহজাত। তাহলে ডেকার্তের দুটো মত, একটা গুণের মাধ্যমে জানা যায় আর একটা সহজাত। সহজাত মানে কি মনে আছে, অনেকবার বলেছিলাম, সদ্যজাত আর সহজাত বারবারই বলেছিলাম অনেকবার। সহজাত মানে সঙ্গে নিয়ে যে জন্মায়। একটি দ্রব্যের কথা বলেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি দ্রব্যের কথা বলেন বা স্বীকার করেছেন স্পিনোজা। দ্রব্য ইজ ইকুয়াল টু ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রকৃতি। দেখো দ্রব্য সমানে চিহ্ন দাও, ঈশ্বর দিয়ে প্রকৃতি, মানে তিনটে ইজ ইকুয়াল টু বলেছেন স্পিনোজা। দ্রব্য হলো গুণের আধার, দ্রব্য হলো গুণের আধার, লক। দুই প্রকার গুণের কথা বলেছেন, লক। এখান থেকে প্রশ্ন দুটো ভালো প্রশ্ন। দ্রব্য নেই, আছে শুধু মন ও ধারণা। দ্রব্য নেই, আছে শুধু মন ও ধারণা। বার্কলে। জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন, জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন বার্কলে। আচ্ছা প্রশ্নটি ঘুরিয়ে পড়ে, যদি ঘুরিয়ে দেওয়া হয়, কেবল চেতন দ্রব্যের কথা স্বীকার করেন বার্কলে, তাহলে জড়দ্রব্যটা, জড়দ্রব্য অস্বীকার করেছেন, স্বীকার করেছেন কোনটা, মন বা চেতন দ্রব্য? হ্যাঁ ঠিক উল্টো হয়ে যদি পড়ে যে কেবলমাত্র চেতন দ্রব্য স্বীকার করেছেন বার্কলে। দ্রব্য ধারণা অভিজ্ঞতা পূর্ব বা দ্রব্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব। দ্রব্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব মানে অভিজ্ঞতার আগে থেকে থাকে, পূর্ব পূর্ব, দ্রব্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব। কান্ট, ইমানুয়েল কান্ট, বা এখন শুধু কান্ট লিখতে পারো, কিন্তু কান্টের ফুল ফর্ম হচ্ছে ইমানুয়েল কান্ট। আচ্ছা
পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী দার্শনিক। কত নম্বর চলছে? 17। ওটা 30 দেবো। পাশ্চাত্য দর্শনের সংশয়বাদী দার্শনিক হিউম। দ্রব্য বলে বস্তুত কিছু নেই। বস্তুত মানে ন্যাচারালি আর কি। সাবস্টেন্স আর নট এক্সিস্ট, মানে বলছে যে দ্রব্য বলে বাস্তবে কিছু নেই। হিউম তার মানে কি দাঁড়ালো? দ্রব্যকে অস্বীকার করছে কে? নেই, অস্বীকার করা অর্থটা কিন্তু এক। দ্রব্য বলে বস্তুত কিছু নেই, হিউম। জন্মের সময় আমাদের মন থাকে, জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, সাদা কাগজের মতো। দেখো লক। হয়ে গেল 80টা হয়ে গেল না 79টা হয়েছে? কটা হয়েছে? 19টা। কটা হয়েছে তোমাদের সবার? ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর একমাত্র দ্রব্য বলেছেন স্পিনোজা। দ্রব্য হলো মনাড বা মনাডের সমন্বয়। দ্রব্য হলো মনাড, মদ অন্তত একটা ড, মনাড লাইবনিজ। দ্রব্য হলো মনাড এর সমন্বয় বা মনাড লাইবনিজ। তাহলে কি কি নাম পেলাম আমরা? প্লেটো পেয়েছি, অ্যারিস্টটল পেলাম, লক, হিউম, বাকলে, ডেকার্ট, কান্ট, স্পিনোজা। তাহলে সবগুলো নাম একসাথে পেয়েছি। কান্ট, লক, হিউম, বাকলে, ডেকার্ট, প্লেটো, অ্যারিস্টটল, লাইবনিজ পেলাম। ওকে। দ্রব্য আলোচিত হয়, দ্রব্য আলোচিত হয় দর্শনের উত্তর লেখ অধিবিদ্যায়, মানে মেটাফিজিক্স। জলের স্বাদ কেমন? জল খেতে কেমন? জলের কোনো স্বাদ নেই। হ্যাঁ আছে, চেষ্টা পারি জল না। ব্যাপারটা হচ্ছে সেটা তুমি অ্যাড করছো, সেটা তুমি অ্যাড করলে তবে হচ্ছে। এমনি জলের স্বাদ কেমন? না না, জলের স্বাদ কেমন? জলের স্বাদ দেখবে বাড়িতে যে জল খাও একরকম, আর যখন ওই হ্যাঁ ও দেবে একটু তেতো লাগে, কারণ ওর সঙ্গে ইয়ে অ্যাড করা থাকে। জলটা ভালো থাকার জন্য বোতলে চেপে রাখা হয়, তো এটা স্টোর করে রাখা হয় যাতে জলটা নষ্ট না হয়। শোনো, জলের স্বাদ হচ্ছে মিষ্টি। জলের স্বাদ মিষ্টি, মিষ্টি মানে ওই রসগোল্লার মতো মিষ্টি না, মিষ্টত্ব আছে, মিষ্টি। এবার বলি শোনো, হরিতুকি বা আমলকি, আমলকি খেয়েছো? কেমন খেতে? টক বা কষ্টা? হরিতুকি না, মিষ্টি না, কষ্টা। ইয়েস, ওয়াই? কই তুমি আম খাওয়ার পর, লেবু খাওয়ার পর কই জল খেলে তো মিষ্টি লাগে না কেন? শোনো, জলের স্বাদ হচ্ছে মিষ্টি। আমরা সারাদিনে যা খাই সেই খাদ্যের যে এটা আমাদের জীবের উপরে যে স্বাদ আছে, ওর গায়ে একটা স্পট থাকে। আমলকি বা হরিতকি একটা ফল পাওয়া যায়, ওইটা খেলে ওই জীবের যে স্পটটা থাকে ওইটা চলে যায়, তখন জলের স্বাদটা মিষ্টি লাগে। আমলকির স্বাদ মিষ্টি নয়, মিষ্টি হচ্ছে জলের স্বাদ। আমলকি খেয়ে জল খেলে মিষ্টি লাগে, কারণ এটাই। ঝালের স্বাদ কেমন? লঙ্কার স্বাদ। ঝাল মানে কি ব্যাপারটা কিরকম? মিষ্টি বুঝলাম, নোনতা বুঝলাম, টক বুঝলাম, ঝালটা কেমন? থাক, রোজা টোজা করে আছো আর এইসব খাবারের নাম বলবো না, এখন অনেকটা সময় কষ্ট পাবে।
ব্যাপারটা হচ্ছে ঝাল কোনো স্বাদ নয়। হুম, এই তো আর 10টা লেখাবো। কেন 25টা? বহুত্ববাদী দার্শনিক হলেন, বহুত্ববাদী, বহুত্ব মানে যার অনেকগুলো মত, বহুত্ববাদী দার্শনিক হলেন লাইবনিজ। দ্রব্যকে জানা যায়, দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে, দ্রব্যকে জানা যায় গুণের, হচ্ছে এটা? চলো জড়দ্রব্য ও মন, জড়দ্রব্য ও মন সৃষ্টি ঈশ্বর দ্রব্য দিয়ে, ঈশ্বর দ্রব্য দ্বারা। জড়দ্রব্য ও মন সৃষ্টি ঈশ্বর দ্রব্য দ্বারা। ডেকার্ত। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।